এদিকে নতুন বছরকে ঘিরে নিরাপত্তা বাহিনী রয়েছে কঠোর অবস্থানে। চট্টগ্রাম থেকে এই বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, বন্দর নগরীতে 31st নাইট ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী কি পদক্ষেপ নিয়েছে আর এই বিষয়ে কি বিস্তারিত তথ্য আপনার কাছে আছে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি এই মুহূর্তে রয়েছি গাবতলীতে এবং আমরা দেখেছি যে পুলিশের কিন্তু যেহেতু 31st নাইটকে ঘিরে কিন্তু গতকাল সন্ধ্যা থেকে এবং রাত থেকেই কিন্তু আমরা দেখেছি যে পুলিশের যে কড়া নিরাপত্তা, সেই কড়া নিরাপত্তা আমরা দেখেছি যে চেকপোস্ট বসিয়ে কিন্তু গাড়িগুলো তল্লাশি করছে এবং প্রতিটা গাড়ি, প্রাইভেট কার, ব্যক্তিগত গাড়ি এবং পুলিশের পক্ষ থেকে দেখছেন যে এভাবে আসলে তল্লাশি করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে। যেহেতু ইংরেজি নতুন বছরে 2025 সাল উদযাপন উপলক্ষে কিন্তু কোনো ধরনের ফানুস বা অন্যান্য কোনো আতশবাজি যাতে না ফোটায়, সেই কারণে কিন্তু আসলে মূলত দেখতেই পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে প্রাইভেট কার সহ প্রতিটা গাড়িতে কিন্তু তারা চেকপোস্ট করছে এবং একই সঙ্গে সেই গাড়িতে কোনো মাদক বা বিস্ফোরক কোনো জিনিসপত্র আছে কিনা সেগুলো নিয়ে কিন্তু আসলে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং কোথায় যাচ্ছে এবং গন্তব্যস্থলে কোথায় যাচ্ছে সেই এদিকে আসলে যান চলাচলের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখছেন যে মেট্রোপলিটনের যে পুলিশ, সেই পুলিশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা তাদেরকে গাড়িতে চেকপোস্ট করছে এবং এছাড়াও কিন্তু আসলে কোনো ধরনের কাগজপত্র আছে কিনা সব কিছু মিলেই কিন্তু যেহেতু 31st নাইটকে ঘিরেই এই আয়োজন এবং সেই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের কোনো গাড়ি আসলে ছাড় পাচ্ছে না। তারা বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা আসলে যেভাবে কাজ করছে এবং প্রতিটা গাড়ি আসলে তারা চেক করছে এবং সেখানে বলা হচ্ছে কোথায় যাবে, গন্তব্যস্থল কোথায় এবং আমরা দেখেছি যে গাড়ির সব পিছন সহ প্রত্যেকটা গাড়ি আসলে এভাবে আসলে তারা চেকপোস্ট করছে এবং একই সঙ্গে কিন্তু যে নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে। যেহেতু 31st নাইটকে ঘিরেই কিন্তু এত পুলিশের আয়োজন এবং এই দিনটিকে ঘিরে কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সর্বোচ্চ নিরাপত্তা কিন্তু তারা দিচ্ছে এবং একই সঙ্গে আসলে তারা বলছে যে নিরাপত্তা ঘিরে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছে এবং কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের দুষ্কৃতিকারীরা যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যাতে ঘটাতে না পারে, সেই কারণেই আসলে আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে। এই ছিল আমার কাছে গাবতলী থেকে 31st নাইটের নিরাপত্তার সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, একই খবর জানতে এবারে যাচ্ছি চট্টগ্রামে, যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, সাভার থেকে 31st নাইটের নিরাপত্তাজনিত খবর শুনলাম, চট্টগ্রামের খবরও জানতে চাচ্ছি। চট্টগ্রামে আজ আইন শৃঙ্খলা বাহিনীর কি নিরাপত্তা ব্যবস্থা আছে জানাবেন। ধন্যবাদ নাফিসা আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি সড়ক জুড়ে পুলিশ প্রশাসন থেকে নিয়ে সেনাবাহিনী তাদের তৎপরতা অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বিভিন্ন পরিবহনগুলো তল্লাশি তারা চালাচ্ছে। একই সাথে আমরা দেখছি যে সেনাবাহিনী তারাও কিন্তু বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থা রয়েছে। 31st নাইটকে ঘিরে কিন্তু সিএমপির যে 13 নির্দেশনা রয়েছে, পতেঙ্গা সমুদ্র সৈকতে যেন কোনো জায়গায় সেখানে নির্দিষ্ট সময় ছাড়া কোনো জায়গায় সেখানে যেন যেতে না পারে, সেদিকে একটা নির্দেশনা আছে। একই সাথে যে পরিবহনগুলো দেখতে পাচ্ছেন সেই পরিবহনগুলো তল্লাশি শুরু করেছে, কোনোভাবে যেন কিন্তু এখানে গাড়ি করে কোনো গোলাবারুদ যেন বহন করতে না পারে, সেদিকে কিন্তু তাদের নজর রেখে তারা চেষ্টা চালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে পতেঙ্গা সমুদ্র সৈকত নিয়ে কিন্তু সেখানে একটা নির্দেশনা জারি করেছে। সেখানে সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত সেখানে জনসাধারণ যেন সেখানে প্রবেশ না করে, সেদিকে একটা নির্দেশনা রয়েছে। একই সাথে অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানেও সতর্ক অবস্থানে রয়েছে বলে আমাদের কাছে জানিয়েছেন। এমনকি 31st নাইটে উন্মুক্ত কোনো জায়গায় যে কনসার্ট থেকে নিয়ে কোনো সভা সমাবেশ যেন না হয়, সেদিকেও কিন্তু নির্দেশনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে হোটেল মোটেলের ভেতরে কিন্তু তাদের যে 31st নাইটের যে উদযাপন, সেই উদযাপনটা তারা করতে পারবে বলে সেই কথা আমাদেরকে জানিয়েছে পুলিশ প্রশাসন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসার কাছে।